আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও i'তামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে হজ করতে বলা হয়েছে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর পক্ষ থেকে আসা হুকুম, ফরজ হুকুম আদায় করতে বলা হয়েছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ তোমাদেরকে নির্দিষ্ট কয়েকদিনের জন্য আদায় করতে বলা হয়েছে। বছরের সারা বছর হজ করতে বলা হয়নি। বছরের যে কোনো একটা সময় নির্ধারিত করা হয়েছে, ওই সময় তোমরা হজ আদায় করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের উপর আল্লাহর হক হলো যে ব্যক্তি সামর্থ্য থাকে সে যেন হজ আদায় করে। কি আদায় করে? আল্লাহর হক বান্দার প্রতি সেটা হলো যদি সামর্থ্য থাকে হজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? হজ আদায় করতে হবে। 5 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াআযিম ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর তুমি মানুষের মধ্যে জানিয়ে দাও তাদের যদি সামর্থ্য থাকে তারা যেন হজ আদায় করে। কি আদায় করে? হজ আদায় করে। এই যে আয়াতগুলো বললাম এগুলোকে আমার বানানো না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলার ঘোষণা। প্রত্যেকটা আয়াতে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদেরকে হজ করতে বলেছেন কে? দুনিয়ার কোনো মানুষ হুকুম করেছে? হুকুম যেহেতু করেছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ করেনি। তাহলে যদি সামর্থ্য থাকে আর শর্ত যদি বিলম্ব থাকে তাহলে হজ আদায় করতে হবে কি হবে না? নাকি চিন্তা করবেন যদি এবছর বাড়িটা করি তারপর সামনের বছর হজে যাবো আমি, এমন চিন্তা করবো নাকি? এবছর মেয়েটাকে বিবাহ দিই সামনের বছর হজে যাবো আমি, এবছর আমি একটু ব্যবসা প্রতিষ্ঠান আর একটু বড় করি তারপরে সামনের বছর হজে যাবো আমি। 2 তলা বাড়ি আছে 3 তলা করি, একটা গাড়ি আছে আর একটা বাড়ি বানাই, আমার টাকাগুলো হজে গেলে তো নষ্ট হবে, বছর আমি একজনকে দিয়ে দিই এর মাধ্যমে আমার কিছু লাভ আসবে। এমন মানুষ সমাজে আছে কি নেই? আছে না? অসংখ্য অর্থবান লোক রয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু সময় হয়ে যায় তারা হজ আদায় করে না। এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ যদি ফরজ হয় তাহলে রিওয়ায়াত এসেছে 2টি। একটা রিওয়ায়াত হলো সাথে সাথে আদায় করতে হবে, আরেকটা রিওয়ায়াত হলো বিলম্বতার সাথে আদায় করা যাবে যদি সে নিয়ত থাকে যে আমি সামনে আদায় করব। কিন্তু সাথে সাথে আদায় করা ভালো, কিন্তু মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনার উপর হজ ফরজ হয়েছে আর আপনি আদায় না করে অবসর করে বিলম্ব করলে আর পরের বছর মারা গেলে তাহলে আল্লাহর কাছে গুনাহগার হবেন কি হবেন না? গুনাহগার হতে হবে না? এজন্য আমাদের হজ আদায় করতে হবে। হজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন হলো 6ষ্ঠ হিজরি অথবা নবম হিজরিতে, আর আল্লাহ রাসূল হজ করেছেন 10ম হিজরিতে। এর দ্বারা বোঝা যায় বিলম্ব করা যায়, কিন্তু যদি পাক্কা নিয়ত থাকে যে আমি অবশ্যই আগামী বছর হজে যাব, এতে কোনো ভুল হবে না। এমন নিয়ত যদি থাকে তাহলে বিলম্ব করা যাবে, আর যদি নিয়তে গর্বিত থাকে তাহলে বিলম্ব করা যাবে না। ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বছর সবকিছু বুঝিয়ে হজের দিকে রওনা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিমদেরকে কাবা ঘরে গিয়ে তাওয়াফ করার তৌফিক দান করুন, হজ আদায় করার তৌফিক দান করুন। আমরা বলে দিচ্ছি আমিন।